স্লোগান দিয়ে জানিয়ে দিয়েছ, এখনো স্লোগান দিচ্ছ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরাও বলছি, হ্যাঁ, তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দেওয়া পর্যন্ত তোমাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশ, কিন্তু যেন তেন মার্কা নির্বাচন এই জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, যেই নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না। এমন একটা নির্বাচন আমরা চাই। এটা সহজে আসবে না, আমরা বুঝতে পারছি। একটা ধাক্কা 24 জুলাই আগস্টে দেওয়া হয়েছে, আর একটা ধাক্কা এই জাতিকে দিতে হবে। যাদের হাত থেকে জনগণের কেনা, জনগণের পয়সায় কেনা বুলেট এসে জনগণের বুকে বিঁধেছে, আমরা তাদেরকে আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চাই না। কথা একদম সাফ। হে সন্তানেরা, তোমরা যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছ, জাতিকে ঋণী করে মুক্তি দিয়েছ, শ্বাস রুদ্ধ করে এই জাতিকে আমরা কথা দিচ্ছি, তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে আমাদের আপোষহীন লড়াই চলবে ইনশাআল্লাহ। এই সমাজ থেকে চাঁদা, দুর্নীতি, দুঃশাসন যতক্ষণ পর্যন্ত বিদায় না নিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা যে স্লোগান দিয়েছ, সেই স্লোগান আমাদেরও স্লোগান। তোমরা স্লোগান দিয়ে জানিয়ে দিয়েছ, এখনো স্লোগান দিচ্ছ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরাও বলছি, হ্যাঁ, তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দেওয়া পর্যন্ত তোমাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই যুবকদেরকে অভিনন্দন জানাই, তোমরা দুঃসাধ্যকে সাধন করেছ। তোমরা আমাদের জাতীয় বীর। যারা জীবন দিয়েছে, আল্লাহর দরবারে দোয়া করি, হে আল্লাহ, তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করো, তাদের পরিবারকে তুমি সান্ত্বনা দান করো, আহতদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করো, আর তাদের রেখে যাওয়া আমানত আমাদের ঘাড়ের উপর এর দায়িত্ব পালন করার তৌফিক আমাদেরকে দান করো। সম্মানিত ভাইরা, অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশ, কিন্তু যেন তেন মার্কা নির্বাচন এই জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, যেই নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না। এমন একটা নির্বাচন আমরা চাই। এটা সহজে আসবে না, আমরা বুঝতে পারছি। একটা ধাক্কা 24 জুলাই আগস্টে দেওয়া হয়েছে, আর একটা ধাক্কা এই জাতিকে দিতে হবে। তার সত্যিকারের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ভোটার তালিকা সংশোধন করতে হবে। যারা ভুয়া ভোটার, তাদেরকে বাদ দিতে হবে। দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, তাদেরকে চিহ্নিত করে বাদ দিতে হবে। যে সমস্ত লোকেরা ভোটার হয়েছে কিন্তু নাম তালিকাভুক্ত হয় না, এই যুবকদেরকে তালিকাভুক্ত করতে হবে। এই জুলাই আগস্টের আন্দোলন সফল করতে সারা বিশ্ব বাংলাদেশের সাথে হাত মিলিয়ে একাকার ছিল। জেলে আমরা যেমন বাংলাদেশে ছিলাম, এই আন্দোলন করতে গিয়ে বিদেশেও আমাদের ভাইয়েরা জেলে গিয়েছে। তারা একই সাথে আমাদের সাথে যুদ্ধ করেছে, রিমিটেন্স বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল ফ্ল্যাগ দেখিয়েছিল। আমরা তাদেরকেও স্যালিউট জানাই। আমরা চাই তাদেরও প্রত্যেকটি প্রবাসী ভাই এবং বোনের এই নির্বাচনেই তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এরপরে মাঠ প্রশাসনে যারা আছেন, যারা অতীতে দায়িত্বের পরিচয় দিতে পারেন নাই, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, যাদের হাত থেকে জনগণের কেনা, জনগণের পয়সায় কেনা বুলেট এসে জনগণের বুকে বিঁধেছে, আমরা তাদেরকে আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চাই না। কথা একদম সাফ। এখানে কোনো ধানাই পানাই নেই। তিনি প্রশাসনের যে পর্যায়ে থাকুন না কেন, কিন্তু প্রশাসনের সৎ এবং দেশপ্রেমিক অফিসার যারা আছেন, তাদেরকে আমরা কথা দিচ্ছি, তোমাদের দায়িত্ব পালনে তোমাদের হাতে হাত মিলিয়ে দেশবাসী কাজ করবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাতে ইসলামীর বিরুদ্ধে অনেক অপবাদ রটানো হয়। আমি জিজ্ঞেস করি, বাংলাদেশ জামাতে ইসলামীর লোকেরা কি অন্য কোনো দেশ থেকে এখানে এসেছে? এখানেই তাদের জন্ম হয়েছে, আপনাদের সাথে বড় হয়েছে, আপনাদের সাথে বসবাস করে,
তাদের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য আপনারাই যথেষ্ট। তবে আমি এটা দাবি করছি না যে আমরা নিষ্পাপ, কোনো ভুল করি না। আমরা মানুষ, আমাদের পাপ হইতে পারে, ভুল হইতে পারে। পাপ হলে আল্লাহর কাছে মাপ চাইব, ভুল হলে যার কাছে ভুল হয়েছে তার কাছে ক্ষমা চাইব। কোনো বন্ধু যদি আমাদেরকে আমাদের ভুল ধরিয়ে দেন, আমরা তার কাছে কৃতজ্ঞ থাকব। তিনি যদি ইতিবাচকভাবে ধরিয়ে দেন, আমরা বেশি কৃতজ্ঞ হব। তিনি যদি তার ভাষায় নেতিবাচকভাবেও ধরিয়ে দেন, আমাদের আপত্তি নাই, আমরা সহযোগিতা চাই। আমরা একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, নারী পুরুষ নির্বিশেষে, ঘরে বাইরে কর্মস্থলে সকল জায়গায় নিরাপত্তা এবং মর্যাদার সাথে তার দায়িত্ব পালন করবে, গর্বিত একজন নাগরিক হিসেবে পরিচয় দিবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ তার ধর্মকর্ম পালন করবে, কিন্তু তার ধর্মে অন্য কেউ হস্তক্ষেপ করার সাহস করবে না। আমরা এমন একটা মানবিক বাংলাদেশ চাই। সেই বাংলাদেশটা গড়তে গিয়ে আপনারা সবাই প্রস্তুত? আমাদেরকে সাহায্য করতে প্রস্তুত? কারো হাত উঠলো, কারো উঠলো না, বুঝতে পারলাম না। মাশাআল্লাহ, এখন দুই হাত একসাথে। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই যতক্ষণ পর্যন্ত আপনারা বাংলাদেশ জামাতে ইসলামীকে ন্যায়ের উপর, দেশপ্রেমের উপর আপোষহীন পাবেন, কল্যাণকর কাজে দেখবেন, জনকল্যাণকর কাজে তাদেরকে আপনাদের পাশে পাবেন, এবং আগামীর বাংলাদেশ গঠনে তাদের উপর আস্থা রাখার মতো আপনারা সামনে পাবেন। ততক্ষণ পর্যন্ত আপনাদের ভালোবাসা আমরা চাই, আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদের বুকে আমাদের জন্য একটু জায়গা চাই। আপনারা বুকে এই জায়গাটা করে দিতে পারবেন? যদি সেই জায়গাটা করে দিতে পারেন, আমরা আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আমাদের সকল আল্লাহর দেওয়া সকল শক্তির বিনিময়ে আমরা আপনাদের কল্পের, স্বপ্নের সেই মানবিক বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নরসিংদীবাসীর উপর রহম করুন, বাংলাদেশের উপর রহম করুন, শান্তির ফয়সালা নাজিল করুন। দেশকে আগামী একটা ন্যায় এবং সত্যের ভিত্তির উপর, ইনসাফের উপর, সুশাসনের উপর, ন্যায় বিচারের উপর একটা মানবিক দেশ হিসাবে গড়ে তোলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন।